নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম রান্নাঘরে। আমি আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ। আজকে আমি করব ইলিশ মাছের ভাপা। তো এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, নিয়েছি সর্ষে বাটা। এই সর্ষেটা আমি শিলে বেটেছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে 4 চামচে 3 চামচ সর্ষে আছে। আর নিয়েছি টিফিন বক্স, এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এবার চলুন মাছটাকে রেডি করি। নিয়ে নিলাম সর্ষে বাটাটা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর একটু দেব, একটুখানি দিয়েছি সর্ষের তেল। এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। হাতটা ধুয়ে এসেছি, এই যে এখানে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাগুলো। বাবা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। তো আমার টিফিন বক্সটা সাজানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভাপাতে বসাবো। এখানে আমি আর কিচ্ছু অ্যাড করছি না, এই যে দেখে নিন। আমি আগেই জল বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, জলের উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, যার উপরে আমি এটা বসিয়ে দেব। আমার গ্যাসটা একদম মিডিয়াম ইয়েতে আছে, লোতে আছে। এই যে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঠিক 15 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট পর দেখাচ্ছি। বন্ধুরা, আমি চলে এসেছি পুরো 13 থেকে 14 মিনিট পর। এই যে জলটা অনেকটাই কমে গেছে আর এটা রেডিও হয়ে গেছে। আমি আরও 1 মিনিট একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে বন্ধ করে নামিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে খুলে দেখাচ্ছি। আমরা টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়েছে, তো আমি খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে, তেমন খুশবু হচ্ছে, এত সুন্দর টেস্টি গন্ধ বেরিয়েছে, দেখেই লোভ লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার ইলিশ ভাপা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ তাহলে আসি। টাটা বন্ধুরা।